আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে মম আলু দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে আসি। আমি শুরুতে কড়াইয়ে তেল ঢেলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর রসুন পেস্ট। সবগুলি সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এবার সবগুলি সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, দারুচিনি এলাচ পেস্ট। আবার সবগুলি আমি সুন্দর করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি সবগুলি আবার সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি অল্প পানি অ্যাড করে দিলাম। মশলাটা আমি কষাতে দেব। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আমি গরুর মাংসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়েছে আমি সেটা দিয়েই মাংসটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটুকু পানি ছেড়ে দিয়েছে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দেব, যতটুকু প্রয়োজন। ঢাকনা দিয়ে ডেকে আমি ফিরে এলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মম আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আবার মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি জাল করে নিলাম প্রায় 30 মিনিটের মতো। আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। আমার রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। ফাইনালি রেডি আমার গরুর মাংসের রেসিপি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।